নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। তো শীত তো প্রায় শেষ হয়েই গিয়েছে, ফুলকপি আর কিছুদিন পরে পাওয়া যাবে না। তাই আজকে আমি বাড়িতে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল করে নিয়েছিলাম। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ফুলকপি আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোর ভিতরে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব, কারণ মাছগুলো আমি ভেজে রান্না করব এর জন্য। তো এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ দিয়ে দেব ভাজার জন্য। খুব ভালোভাবে আমি দু পিঠ ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। দু পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার মাছ ভাজার ওই তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম, একটু নুন হলুদ ফেলে দিলাম। এবার খুব ভালোভাবে আলুগুলোকেও একটু লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব, এজন্য নুন হলুদ দিয়ে দিলাম ফুলকপির সাথে। এবার খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। একটু সময় লাগবে ভাজতে ফুলকপিগুলো। ফুলকপি আমার ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকেও তুলে নেব একটা পাত্রে। এবার কড়াইতে আর একটু তেল দেব। এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে পেঁয়াজগুলো একটু নরম করে নেব। এজন্য একটু স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। তো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, মানে এরকম একটু হালকা ব্রাউন কালার মতো আসবে যখন, তখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার আলু ফুলকপি দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নেব। কষানো হয়ে যখন যাবে, যখন এরকম তেলটা ছেড়ে দেবে, তখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমি এখানে শীতোষ্ণ গরম জলটা ইউজ করেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি 5 মিনিটের মতো জাল হতে দেব ঢাকনা দিয়ে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম জালটা। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন ঝোলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ট্যাংরা মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ভালো সিদ্ধ হয় এবং মশলা সব ঢোকে এর জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিলাম। এবার খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টিয়ে দেব এবং ঝোলটা একটু নেড়ে দেব। এবার আমি আরও 4-5 মিনিটের জন্য হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। এভাবে করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আমি শীতের দিনে প্রায় যখন ট্যাংরা মাছ বাড়িতে আনে, এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। শীতকালে এই রেসিপিটা করি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হয়ে গিয়েছে, আমি নামিয়ে পরিবেশন করে নেব। তেলটা যখন উপর দিয়ে উঠে এসেছিলো, তখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার রেসিপি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল তোমাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখন এখানে আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।